নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস, যে টিপসগুলো জানা থাকলে আমাদের কিন্তু অনেকটা কাজই সহজ হয়ে যাবে। প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো আমরা অনেকেই কিন্তু কাঁচা লঙ্কা খেয়ে থাকি, আর এমন অনেক মানুষ আছে যারা কিন্তু গ্যাস্ট্রিকের পেশেন্ট। তারা কিন্তু এই যে লঙ্কার যে দানা, এই দানাগুলো ফেলে দিয়ে খেয়ে থাকে। তো এই লঙ্কার দানা ফেলতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। তাই জন্য দেখো আমি এভাবে কিন্তু আঙুল দিয়ে দিয়ে লঙ্কার দানাগুলো খুব ভালো করে কিন্তু ঝরিয়ে নিলাম ভেতর থেকে। তারপরে এরকম একটা কাঁচি দিয়ে আমি দেখো সহজেই বের করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু লঙ্কার দানাটা, মানে লঙ্কা গোটা থাকা অবস্থায় কিন্তু ভালো করে চেপে চেপে লঙ্কার দানাগুলোকে কিন্তু নরম করে নিতে হবে, তবেই কিন্তু কাঁচি দিয়ে এরকম সহজেই কিন্তু বেরিয়ে যাবে। তো আমার হাতের দিকে তাকিয়ে দেখো, ঠিক এভাবেই করছি। যদি এমনি লঙ্কা তোমরা কাঁচি দিয়ে কেটে দাও, সেই লঙ্কার থেকে দানা বের করতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আর এভাবে যদি একটু নেড়ে চেড়ে তারপরে কাঁচি দিয়ে কাটো, তাহলে দেখবে কত সহজে দানাগুলো বেরিয়ে যাবে। এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা লঙ্কার দানাগুলো বের করে নিতে পারবে, তাহলে আর ঝামেলাই হবে না। আর লঙ্কার দানা খাওয়ার কিন্তু প্রয়োজনই পড়বে না, কারণ এই লঙ্কার দানা কিন্তু অনেক রকম ক্ষতিও করে, গ্যাস্ট্রিক পেশেন্টদেরও কিন্তু প্রচুর ক্ষতি করে। তো সেই জন্য কিন্তু সবাই চায় যে এইভাবে লঙ্কার দানা বের করে সেই লঙ্কাটা খেতে। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো যেহেতু আমি লঙ্কাটা চেপে চেপে নিয়েছি, তো সেই জন্য, আর তাছাড়াও কিন্তু গৃহিণীদের প্রত্যেক দিনই লঙ্কা কাটতে হয়, তখন কি হয় এই আঙুলের মাথাগুলো জ্বালা করে। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো একটুখানি কোলগেট। তো কোলগেটটা নিয়ে যে কাজে আমি লাগাবো, দেখো এইভাবে কিন্তু আমি আঙুলের মাথায় লাগিয়ে দেব। আর সাথে একটু নেব জল। তো তোমরা ব্রাশও নিতে পারো। তো ব্রাশ নেওয়ার ফলে কি হবে, এই যে নখগুলো কালো হয়ে আছে, কারণ প্রত্যেক দিন কাজ করতে করতে নখগুলো কিন্তু কালো হয়ে যায়। তো সেই জন্য এই কালো যে নখগুলো হয়ে আছে সেগুলোও যেমন পরিষ্কার হয়ে যাবে, মরা কোষগুলো উঠে যাবে, আর সাথে সাথে লঙ্কার যে ঝালটা হাতে লেগেছিল, জ্বালা করছিল, সেটাও কিন্তু একেবারেই চলে যাবে। তো অবশ্যই তোমাদের এই টিপসটা কিন্তু কাজে আসবে। তো তোমরা দেখো, যখন দেখো আমরা যখন মানে কোথাও কেটে যায় কিংবা পুড়ে যায়, সাথে সাথে কিন্তু আমরা ছুটে গিয়ে পেস্ট লাগিয়ে দিই। তাই অবশ্যই কিন্তু এরকমভাবে তোমরা পেস্টটা হাতে লাগিয়ে নিতে পারো, তাহলে যে হাত জ্বালা করে বা লঙ্কা লাগলে জ্বালা করে, সেই জ্বালাটা কিন্তু একেবারেই কমে যাবে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো গ্রেটারে আমরা যখন কোনো কিছু গ্রেট করি, তারপর কিন্তু সেই গ্রেটারটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আসি। তারপরেও কিন্তু এই যে ভেতরে যে এটা লেগে আছে, এইগুলো কিন্তু সহজেই ওঠে না, স্কচব্রাইট দিয়ে কিন্তু তোলাটা একেবারেই সম্ভব হয়ে ওঠে না। তো এটা কিভাবে তুলতে পারি, এখানে আমি নিয়ে নিচ্ছি কোলগেট। একটা কোলগেট দিয়ে কিন্তু হাজারো কাজ করা যায়। আমি খুব অল্প পরিমাণে কিন্তু কোলগেট নিয়েছি, আর ব্রাশ নিয়ে দেখো এইভাবে কিন্তু আমি ভালো করে ঘষে নেব। ব্রাশটা আমার কালো হয়ে গিয়েছিল অন্য কারণে, যেহেতু আমি কালো তেল লাগিয়েছিলাম এর গায়ে, সেই জন্য কালো হয়ে গেছে। তো এইভাবে দেখো খুব ভালো করে কিন্তু ঘষে নেব, কিন্তু ব্রাশটা কালো নয়, কালো থাকলে কিন্তু একটা কালো জল জল বের হতো, সেটা কিন্তু হচ্ছে না। তাই কিন্তু কিছু মনে করো না। তো দেখো এভাবে কিন্তু ভালো করে আমি ঘষে নিচ্ছি, আর তোমাদেরকে আমি দেখাবো যে গ্রেটারটা কতটা চকচক করছে, যেটা কিন্তু সাবান জলে হয় না, সেটা কিন্তু এই কোলগেটের দ্বারাই হবে। তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো। এইভাবে দেখো এবার আমি দিয়ে দিলাম জল, আর দেখেই বুঝতে পারছো গ্রেটারটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করতে ভুলো না। এভাবে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দেবো, তাহলে এর মধ্যে কোনো রকম মরিচা ধরবে না। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো অনেক সময় হয় আদা কিংবা রসুন, এগুলো অল্প অল্প কিন্তু আমাদের বাটার প্রয়োজন পড়ে। তো অনেকেই আমরা শিলনোড়াতে যেতে চাই না, আবার কি হয় যে মিক্সিতেও দেওয়া যায় না এটুকু জিনিস। তো সেই জন্য আমি এখন হামানদিস্তায় দিয়ে দেবো। আর হামানদিস্তায় দেওয়ার পরে দেখবে যে সেটা যখন আমরা থেঁতো করি, তখন কিন্তু একটা মেঝেতে প্রচুর আওয়াজ হয়। তো মেঝেতে যখন প্রচুর আওয়াজ হয়, সেটা শুনতেও ভালো লাগে না, আর আমাদের কেমন বিরক্তি বোধ হয়। তো সেই জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরানো মোজা। তো তোমাদের কাছে যদি মোজা না থাকে, তাহলে কিন্তু তোমরা কোনো একটা কাপড়
খুব ভারী করে কিন্তু পেতে নেবে নিচে, নিয়ে তার উপরে এরকম হামানদিস্তাটা দিয়ে যখন মশলা করবে দেখবে কোনো রকম শব্দ হবে না, আর যেটুকু বা শব্দ হবে সেটা কিন্তু কান পর্যন্ত পৌঁছাবে না। তাই একটা বিকট আওয়াজ থেকে মুক্তি পেতে তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর নিজেরা বাড়িতে অ্যাপ্লাই না করলে কোনো কিছুই কিন্তু বোঝা যায় না, সব কিছুই মনে হয় ইউজলেস, কিন্তু বাড়িতে যখন তোমরা ট্রাই করবে তখন কিন্তু বুঝতে পারবে যে সত্যি কতটা ইউজফুল টিপস। তো এইভাবে দেখো আমি মশলাটা কিন্তু করে নিচ্ছি। এখানে আমি আদা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মশলা এইভাবে করে নিতে পারো, তো তাহলেও কিন্তু কোনো রকম আওয়াজ হবে না। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে নিয়েছি আমি একটা ভাঙা মগ, আর এই ভাঙা মগের সাহায্যে কিভাবে আমি পুরো পরিবারের জামা কাপড় শুকনো করে নেব সেটাই তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এটাও কিন্তু সম্ভব, এই একটা মগের সাহায্যে পুরো পরিবারের জামা কাপড় শুকনো করে নিতে পারবো। আমার মগটা কিন্তু একেবারেই ভেঙে গেছে। এখানে আমি একটা শিক গরম করে নিয়েছি, আর শিক গরম করে নিয়ে খুব ভালো করে কিন্তু এটা ছিদ্র করা যাবে। তো তোমাদের কাছে যদি শিক না থাকে তোমরা কিন্তু একটা ধূপকাঠি দিয়েও কিন্তু এরকমভাবে ছিদ্র করতে পারো, কিন্তু অনেকটা সময় বেশি লাগে। শিকটা খুব শক্ত হওয়ার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ছিদ্র হয়ে যাবে। দেখো আমি কিন্তু পুরোটাই ছিদ্র করে নিয়েছি, ভাঙা অংশটা বাদ দিয়ে তার নিচ থেকে কিন্তু ছিদ্রটা করেছি। তো এবার যে কাজটা আমি করব, এখানে নিয়েছি দড়ি। তো এরকম একটা, এগুলো কি দড়ি বলে, পাতাকাছি বলে, তো এই দড়ি নিয়েছি। তোমরা চাইলে যে কোনো দড়ি কিন্তু নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। খুব ভালো করে এটা গিট দিয়ে দেব যাতে করে একেবারে যেন না খোলে, কারণ এটা কিন্তু আমি লাইফ টাইমের জন্য করছি। তো এটা কিভাবে কি করছি সেটা একবার তোমরা দেখো। আর হ্যাঁ, কোনো রকম পয়সা খরচা করার কিন্তু প্রয়োজন পড়বে না। কোনো রকম পয়সা না খরচা করে একটা মাত্র মগের সাহায্যে কিন্তু তোমরা পুরো পরিবারের জামা কাপড়গুলো শুকনো করে নিতে পারবে। তো এইদিকে একটা ছিদ্র করার বাকি ছিল, তো সেদিকটাও ছিদ্র করে দিলাম। দেখো চারিদিকে কিন্তু আমার ছিদ্রও হয়ে গেছে, সাথে আমার দড়ি পরানোও হয়ে গেছে। আর এভাবে দেখো একটা হ্যাঙ্গিং করার ব্যবস্থাও কিন্তু করে নিয়েছি। তারপর এরকম ক্লিপ কিন্তু আমি ভালো করে লাগিয়ে নেব। তো আমি পিছনটা কিন্তু ছিদ্র করিনি, পরে চাইলে তোমরা কিন্তু এই দড়িগুলো সব খুলে এই মগটা কিন্তু আবার অন্য কাজে লাগাতে পারো। তো সেটাও কিন্তু তোমরা পারবে, সেই জন্য আমি পিছনটা ছিদ্র করিনি। তো তোমরা চাইলে পিছনটাও ছিদ্র করে নিতে পারো। এবার দেখো এইটা আমি খুব ভালো করে কিন্তু এই ক্লিপগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে চাইলে তোমরা আরও অনেক অনেক ক্লিপ লাগাতে পারো, যেটা আমি করিনি, শুধু তোমাদের দেখানোর জন্য। এবার দেখো আমি অনেকগুলো জিনিস কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি। আর চাইলে কিন্তু তোমরা এখানে আরও সরু সরু করে সুতো দিয়ে আরও জিনিসপত্র কিন্তু দিতে পারো। তো এইভাবে সহজেই একসঙ্গে অনেকগুলো জিনিসপত্র কিন্তু শুকনো হয়ে যাবে। বাচ্চা থেকে বড় যে কোনো সবার জিনিস কিন্তু শুকনো করার জন্য একেবারে পারফেক্ট একটা পদ্ধতি।